নমস্কার ফ্রেন্ড, পেন্সিল শেডের মাধ্যমে কিভাবে খুব সহজেই একটা মেয়ের মুখ এঁকে ফেলা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। ভিডিওটি দেখতে থাকুন। আজকে একটা মেয়ের মুখ আঁকা হবে। মেয়েটার মাথায় একটা ওড়না দেওয়া, এই টাইপসের একটা মেয়ের মুখ আঁকা হবে। তো প্রথমে আউটলাইন করে নিচ্ছি, কোনো রকম গ্রাফ করিনি। সাধারণত গ্রাফ না করেই আমি ছবি আঁকি। ফেস আঁকার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফ করি না। এই ছবিটাও সেভাবেই করছি। দেখুন, গ্রাফ করিনি, গ্রাফ ছাড়াই ছবিটা করছি। আউটলাইনের পরে ভুরুটাকে করছি, চুলের অল্প একটু অংশে শেড দিয়ে দিয়েছি অলরেডি। এই ভুরুটা করব, ভুরুর পরে এবার নাকের দাগটাও টানা হবে এবং কোনো রকম গ্রাফ ছাড়া কিভাবে খুব সহজেই একটা মেয়ের মুখ আঁকা যায়, এই ভিডিওটাকে দেখলে আপনারা সেটা জানতে পারবেন। দেখুন, ভুরুটার পরে আমি বলেছিলাম নাক করব, নাকের অংশটা কিছুটা করেছি। কিছু কিছু হালকা শেড দিয়ে দিচ্ছি করার সময়, যদিও পুরো ছবিটাকেই শেড করা হবে। ছবিটা একটা মেয়ের মুখ, মাথায় ওড়না দেওয়া থাকবে। চোখের অংশটা এই মুহূর্তে করা হচ্ছে। পেন্সিল শেডের ছবি সাধারণত খুবই সহজ হয়, সহজে এঁকে ফেলা যায়। একটু অভ্যাস করলে সবাই আঁকতে পারবে। যারা ছবি আঁকা শেখে তারা তো খুব সুন্দর আঁকতে পারবেই, যারা ছবি আঁকা শেখে না তারাও এই ভিডিও দেখে প্র্যাকটিস করলে নিশ্চয়ই ভালো ছবি আঁকতে পারবে। দাগটাকে আরেকটু ডিপ করে নিলাম। প্রথমে হালকা দিয়েছিলাম, চুলের ওই অংশে এবার শেড দেব। দেখুন, চুলের ওপরের দিকে চুলটাকে উল্টানো রয়েছে, সেই ভাঁজটাকে আনছি। আমার পেন্সিলের দাগের মাধ্যমে সেগুলো করা হয়েছে, পেন্সিলের টানের মাধ্যমে। এবার সে অংশটাকেও করা হচ্ছে। আমি ঠিক যেভাবে করছি, যারা ছবি আঁকা শেখে না তারাও যদি যেভাবে আমার পেন্সিলগুলো টানা হচ্ছে সেইভাবেই যদি তারা পেন্সিল টানে, তারাও একটা এরকম ফিমেল ফেস এঁকে ফেলতে পারবে। ছবিটা একটা আর্ট পেপারের উপরে আঁকা হচ্ছে। রাবার সাধারণত আমার প্রয়োজন হয় না, রাবার ওই জন্য রাবারটা সঙ্গে নিইনি। মাত্র একটা পেন্সিল দিয়েই পুরো ছবিটাকে আমি কমপ্লিট করব। শেডের ছবি আঁকার ক্ষেত্রে বিভিন্ন রকমের পেন্সিল প্রয়োজন হয়। চারকোল পেন্সিল ইউজ করলে আরও খুব সুন্দর সুন্দর শেডের ছবি করা যায় পেন্সিল শেডের। তো এখানে আমি মাত্র একটা পেন্সিল ইউজ করছি এবং এই পেন্সিলটাকে ব্যবহার করেই খুব সুন্দর করে আমি ছবিটাকে আপনাদের সামনে তুলে ধরব। তো দেখুন, ধীরে ধীরে কিন্তু ছবিটা হয়ে যাচ্ছে। মুখের ভাঁজ টাজগুলোও আস্তে আস্তে তোলা হচ্ছে। এই দেখুন, আমি ওড়নাটাকে করছি, মাথার উপর দিয়ে একটা ওড়না ফেলে দিচ্ছি। ওড়না দেওয়া আছে, ওড়নাটাকে একটু অল্প একটু চুলও দেখিয়েছি, পুরো চুলটাকে ঢেকে দিইনি, তাহলে আমাদের সেই বাঙালি মেয়েদের ঘোমটা দেওয়ার মতো মনে হবে। মাথায় একটু ওড়না মতো দিয়েছে, ওড়না বা চাদর যাই বলুন, দিয়েছে। এরকমভাবেই ছবিটাকে আঁকছি আমি। ওড়নার ভাঁজগুলো ফেলা হবে, ভাঁজগুলো ফেলার জন্য দাগ দিয়ে দেখেন আমি শেড দিচ্ছি। ভাঁজগুলো ফেলার জন্যে জায়গায় জায়গায় একটু ডিপ করা হবে ভাঁজটাকে আরও সুন্দর করে ফেলার জন্য। দেখুন, ডিপ থেকে লাইটের দিকে ভাঁজগুলো ফেলা হচ্ছে ওড়নার। মুখটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, মুখে আরও শেড পড়বে। চুলটা আরেকটু ডিপ করা হবে। চুলটা এখনও হালকা রয়েছে, আরেকটু ডিপ করা হবে, ফলে মাথায় যে ওড়নাটা দেওয়া আছে সেটা আরেকটু ফুটে বেরোবে। এবং চুলের দাগগুলো এখনও করা হয়নি, ওটাকে করব। দেখুন, ওড়নার ভাঁজগুলো এনেছি শেডের মাধ্যমে।
খুবই অল্প সময়ের একটা ছবি, তার মধ্যে যত দূর করা যাচ্ছে আমি তত দূর দেখাচ্ছি, ঠিক আছে? খুবই অল্প সময়ে যেহেতু ছবিটা, খুব বেশি সময় নিয়ে ছবিটা কিন্তু আঁকা নয়, তার মধ্যে যতটুকু দেখানো সম্ভব আমি সেটুকুই দেখাচ্ছি। অবশ্যই খুব সুন্দর সুন্দর যদি ভাঁজ ফেলে, হ্যাঁ, একদম মনে হয় রিয়েল করতে চান, তাহলে আরও সময় নিয়ে আপনাকে ছবিটা আঁকতে হবে। তো আমি অত সময়ের মধ্যে যাচ্ছি না, খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে একটা ফিমেল ফেস তৈরি করে ফেলা যায় সেটাই কিন্তু এই ছবিতে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিছু কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো খুব ধীরে ধীরে সূক্ষ্মভাবে করতে হয়, সেটাই করছি। ছোট ছোট ভাঁজগুলো ফেলতে হয়, তাড়াহুড়ো করলে নষ্ট হয়ে যেতে পারে। ছোট ছোট ভাঁজ মুখের যেগুলো ফেলার প্রয়োজন সেগুলো দেখুন, ঠোঁটের নিচে একটু অন্ধকার রাখছি। চুলটাকেও কিন্তু আমি অনেকটা ডিপ করে দিয়েছি আগের থেকে। নাকের ওখানে একটু শেড দিয়ে দিচ্ছি হালকা করে। ছোট ছোট কাজ এগুলো, কোথাও কিছু মনে হচ্ছে যে এটা করা প্রয়োজন সেগুলো আমি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। তো আপনারা ভিডিওটা ধীরে ধীরে দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার আমি কিছু পেন্সিল শেড, অ্যাক্রিলিক, অয়েল এগুলো দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজ এ পর্যন্তই, শেষ অবধি দেখতে থাকুন।